যে যদি না আল্লাহ তাআলা তার নবীকে বানাতেন, আসমান জমিন কিছুই বানাতেন না। এটা একটা হাদিসে আছে, কিন্তু হাদিসটা জাল। হাদিসটা কি? জাল পর্যায়ের। এটা বলা হয়েছে কেন? নবীর দাম বাড়াতে। নবীর দাম, কিন্তু নবীর দাম বাড়াতে জাল হাদিসের বানানোর দরকার নাই, সহিহ হাদিসের অভাব নেই। নবীর দামের অভাব আছে? নবীর দাম কোরআনেই বলা আছে, ওয়ারাফা'না লাকা যিকরাক। আপনার আলোচনা, হে রাসূল, আমি আল্লাহ আপনার আলোচনা, আপনার নাম নেওয়া, এটা কিয়ামত পর্যন্ত আসমান সমান উঁচা বানিয়ে দিলাম। তাহলে অর্থাৎ কিয়ামত পর্যন্ত আপনার নাম সম্মানের সাথে, আকাশ সমান সম্মানের সাথে মানুষ নিতেই থাকবে। তা আর দাম লাগবে? দামের তো শেষ নেই, আরো দাম তো আছে, দামের তো শেষ নেই। অর্থাৎ নতুন করে বানানোর আর দরকার নেই। মানে আমাদের জাল করে বানানোর কি নাই, দরকার নাই। বোঝা যায় কেমন যেন, যে নবীজির সম্মানের ঘোষণা কোরআন হাদিসে পাওয়া যায় না, এমন করে বানাইতে হবে, এরকম। তাহলে বানানোর দরকার কি? এটা জাল হাদিস। মুহাদ্দিসিন কিরাম এটাকে জাল হাদিস বলেছেন। তারপরে নবীর সম্মানে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আপনার চরিত্র পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্র। তবে কথা সত্য যে নবীজিকে না বানালে কিছুই বানাতেন না। হয়তো কথা অবশ্যই সত্য, কিন্তু কথা হলো কথা সত্য হলেই সেটা হাদিস হতে হবে এমন না। কথা বুঝোস? যেমন আমি একটু পরে ভাত খাবো, কথা সত্য না? তাহলে কি হাদিসে ধারা লাগবে? যেমন একটু পরে ছুটি দিন না, এটা সত্য না? তুই হাদিসে আছে নাকি? কথা সত্য হইলে কি হাদিসে ধারা লাগবে? সত্য হলেই সেটা হাদিস হবে এমন না। কথা সত্য হলেই সেটা হাদিস হবে এরকম না। তবে হাদিস হলে সেটা সত্য কথা, এটা ঠিক আছে। হাদিস হলে সেটা কি? সত্য কথা, এটা ঠিক আছে। কিন্তু সত্য কথা হলেই সেটা হাদিস হবে এমনটা নয়। যেমন নামাজ পড়তে হলে উজু করা লাগবে, কিন্তু উজু করলেই নামাজ পড়া লাগবে তা না।